আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। সে সোনার বাংলা, বাংলাদেশ এখন বড় প্রশ্নের মুখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশও খবরের শিরোনামে। কেন খবরের শিরোনামে? ছাত্র আন্দোলনের। বাংলাদেশ এখন টালমাটাল অবস্থা ছাত্র আন্দোলন নিয়ে। 15ই জুলাই আনুমানিক সন্ধ্যে 7টা নাগাদ ঢাকা মেডিকেল কলেজের মধ্যে লাঠিধারী ইট পাটকেল নিয়ে কিছু মানুষের প্রবেশ। সে হসপিটালে ভর্তি ছিল আন্দোলনরত কিছু ছাত্ররা। তাদের উপরে অত্যাচার চালায়। তার রোষ ফেটে পড়ে সমগ্র বাংলাদেশে। ছাত্র আন্দোলনের রোষ বন্ধ হয়ে যায় স্কুল কলেজ, রাস্তায় নেমে আসে সমস্ত পড়ুয়ারা। স্কুল বা কলেজ সমস্ত ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করে। তার জন্য প্রাণ দিতে হয় আবু সাঈদের মতো আরও 6 জনকে। তো এই আন্দোলনের পিছনে রহস্যটা কি, সেটা নিয়ে আমি আজ আপনাদের দুটো কথা বলবো। তার আগে একটা কথা বলি, বন্ধুরা, আমি জয়নাল গাজী। আমি কোনো রাজনৈতিক রং লাগানো কেউ নয়, কোনো রাজনৈতিক মতাদর্শে আমিও বিশ্বাসী নই, বা বাংলাদেশে কোনো প্রোপাগান্ডা সৃষ্টি করা সেটাও আমার কোনো উদ্দেশ্য নয়। এই আন্দোলন শুরু হয়েছিল কবে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আন্দোলনটা কিসের ছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন। তৎকালীন পশ্চিম পাকিস্তান তখন বাংলাদেশকে দখল করে রেখেছে। বাংলাদেশকে শাসন করছে পশ্চিম পাকিস্তান, নাম তখন বাংলাদেশের পূর্ব পাকিস্তান। সরকার চাইলে এই ছোট্ট আন্দোলনটাকে, বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে সেটাকে বন্ধ করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা নির্বিচারে গুলি চালায় সেই সব ছাত্রদের উপরে। 5 জন ছাত্রের অকাল প্রয়াণ ঘটে। হ্যাঁ, তারই রেশ। সেটা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় এবং হাজারো মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার ক্ষেত্রে থেকে যায় একটা প্রশ্নচিহ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্যে চাকরির ক্ষেত্রে 30% সংরক্ষণ নিয়ে আসা, যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল, বা যারা বেঁচে ছিল তাদের জন্য। এখানে থেকে যায় একটা বড় প্রশ্নচিহ্ন। 2020 সালে বেঙ্গালুরু ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট পড়াকালীন আমার বাংলাদেশের কিছু ছাত্রের সঙ্গে পরিচয় হয়। বাংলাদেশের সংবিধান স্টাডি করতে গিয়ে আমি কিছু জিনিস পেয়েছি। যেমন বাংলাদেশের সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা আছে। 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম বা কোনো কারণে কোনো বৈষম্য করা যাবে না। এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে সমান অধিকার। কিন্তু বাংলাদেশের সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য 30% সংরক্ষণ, এটা কিন্তু কোথাও লেখা নেই। হ্যাঁ, কি আছে? 20% আছে নারীদের জন্যে, 10% আছে জেলা কোটা, 5% পিছিয়ে পড়া শ্রেণীর জন্যে, 1% প্রতিবন্ধীদের জন্যে, আর মুক্তিযোদ্ধাদের জন্য ছিল 30%। পুরোটা হয়ে গেল 56%। বাকি 44% যেটা, সেটাই মেধা তালিকা ভিত্তিক সবাই নিয়োগ পাবে। এখানে থেকে গেল একটা বড় চিহ্ন, যে বড় চিহ্ন নিয়ে আজ রাস্তায় নেমেছে সমস্ত ছাত্রছাত্রীরা, সমস্ত পড়ুয়ারা। এই মুক্তিযোদ্ধাদের যে কোটা, এটা নিয়েই বেঁধেছিল সংগ্রাম। যে সংগ্রাম
2018 সালে সরকার সেটাকে রদ করে। সেখানে কি বলা হয়? কোনো সংরক্ষণ থাকবে না। এখানে থেকে যে বড় চিহ্ন, কোনো সংরক্ষণ থাকবে না মানে মুক্তিযোদ্ধাদের কোনো সংরক্ষণ থাকবে না, নারীদের কোনো সংরক্ষণ থাকবে না, কোনো সংরক্ষণ থাকবে না, সবার জন্যেই মেধা তালিকা থাকবে। কিন্তু এটা তো কেউ চায়নি। চেয়েছিল শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের 30%, সেটা। তাহলে কারণটা কি হলো? কারোর পায়ের একটা আঙুল নষ্ট হয়ে গেল, তাই বলে আঙুল কেটে বাদ না দিয়ে পুরো পাটাই কেটে বাদ দেওয়া হলো। সেটা নিয়ে আবার মুখ শুরু করলো, কেন তাদের সংরক্ষণ দেওয়া হবে না। তাই নিয়ে 2024 সালের 5 জুন আবার সরকার ঘোষণা করলো, বা আদালতের রায়ে ঘোষিত হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ ফিরিয়ে আনা হবে। এখানে আবার একটা আন্দোলন শুরু হলো, কেন মুক্তিযোদ্ধাদের জন্য সেই আবার কোটা ফিরিয়ে আনা হলো। তার জন্যে রাস্তায় নেমেছে সমস্ত পড়ুয়ারা, জীবন দিচ্ছে এক এক করে একটা একটা তাজা প্রাণ। ভস্যে ঘি ঢেলে দিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা নাতি নাতিনা চাকরি পাবে না, তো কি রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে? এটাই বড় প্রশ্নচিহ্ন এসে গেল। আন্দোলনকারীরা বলল, তাহলে কি আমরা রাজাকার? রাজাকারের কথা সবাই জানে। 71 সালের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের মানুষের বা মা বোনেদের উপর অত্যাচার চালিয়েছিল, সে নৃশংস অত্যাচার চালিয়েছিল সেই সব রাজাকারেরা। হ্যাঁ, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে আমরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম। তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায় বাংলাদেশ নতুন রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের শিরোপা পায়। কিন্তু আজকে সারা বাংলা উত্তাল ছাত্র আন্দোলনে কোটা নিয়ে সরকারি সংরক্ষণের ক্ষেত্রে। একটা কথা বলা হয়, যদি সমাজকে বদলাতে হয়, যুব সমাজকে বদলাতে হবে। যদি সমাজকে পঙ্গু করার ইচ্ছা হয়, যুব সমাজ বা ছাত্র সমাজকে পঙ্গু করে দাও। হয়তো বিশ্বে এখন সেটাই ঘটতে চলেছে। সব ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে আন্দোলনরত অবস্থায়। কতদিন চলবে আর এই আন্দোলন? একের পর এক তাজা প্রাণ শেষ হয়ে যাবে। আবু সাঈদের মতো নিষ্পাপ ছেলেগুলো অকালে ঝরে যাবে। বাই। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয়